नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। तकबीरे तशरीफ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। তাকবীরে তাশরীফ পড়তে পড়তে যেতে হবে। ঈদুল ফিতরে নবী যেতেন আস্তে আস্তে তাকবীর পড়তে পড়তে, ঈদুল আযহাতে আমার নবী যেতেন জোরে জোরে তাকবীর পড়তে পড়তে, ঈদুল ফিতরে যেতেন আমার নবী কিছু খেয়ে, মিষ্টি মুখ খেয়ে, আব্বা আমার খেজুর খেয়ে, যদি খেজুর না থাকে অন্তত কিছু মিঠা জিনিস খেয়ে যাবেন। আর আমার নবী পাক যখন ঈদুল আযহা নামাজ পড়তে যেতেন তো কিছু না খেয়ে তিনি যেতেন। তাহলে বোঝা গেল সুন্নাত ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 953। সহিহ বুখারীতে এসেছে। আব্বাজি আমার, এখন আমি আপনাদের 21টি সুন্নাত বলবো। ঈদ के दिन আমর সুন্নাত मुस्तहब है, यानी कि हिजामत होना, চুল কাটা, আপনার দাড়ি শেভ করা, হেজামাত হোনা, এগুলো করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? 1 নাম্বার। তাই বলে এ নয় যে পুরো চেঁচে যাবে, এটা আপনার ব্যাপার। দাড়ি শেভ করা, হেজামাত হওয়া একটি সুন্নাত। 2 নাম্বার, নাখুন তারাশওয়ানা, নখ কাটা। 3 নাম্বার, গোসল করনা। কি করা? গোসল করতে জানেন তো? গিয়ে পানি ঢেললি হয়ে গেল নাকি? গোসলই তো করতে জানেন। কি গো, গোসলের ফরজ কয়টি? 3টি। আর উজুর ফরজ 4টি। একটু সুবহানাল্লাহ সকলের মুখস্থ নেই। 21টি সুন্নাতের ভিতরে আব্বাজি আমার বলা হয়েছে নাখুন তারাশওয়ানা 2 নম্বরে, 3 নম্বরে গোসল করা, 4 नंबर है मिसवाक करना। ये उसके अलावा है जो उर्दू में की जाती है कि उर्दू में तो सुन्नत मुअक्कदा है, हशिया बहर शरिया और अब्दुल मुख्तार। 5 नंबर, अच्छे कपड़े पहनना, नए हो तो नए वरना धोले हुए। ঈদের দিন ভালো কাপড় পরিধান করা, যদি আপনার নতুন হয় ভালো, যদি না হয় তাও অন্তত কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। 6 নাম্বার, খুশবু লাগানো, ইতর, যাকে আমরা বলি আতর, ইতর লাগানো। তাই বলে কোনো পারফিউম লাগাবেন না। কথা বুঝতে পেরেছেন? কোনো সেন্ট ব্যবহার করবেন না, সেন্ট ব্যবহার করা হারাম। কথা বুঝেছেন? জি। जब भी खुशबू लगाए तो पाक इतर लगाए, स्पिरिट सेंट ना लगाए कि ये नापाक होता है। और स्पिरिट সেন্ট এগুলো নাপাক হয়। আর নাপাক জিনিস আপনি আপনার কাপড়ে লাগিয়ে ঈদগাহের মাঠে যাবেন? কথা বলেন। অনেকে সেন্ট ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, স্পিরিট ব্যবহার করে, আছে না নাই? তাহলে এগুলো থেকে পরহেজ করবেন। 7 নম্বরে, আঙ্গুঠি পেহেননা, আংটি পরা। এখন जब कभी अंगूठी पहने तो इस बात का खास ख्याल रखे। আর যখন কেউ আঙ্গুঠি পরবে তো এইটা যেন খেয়াল করে कि सिर्फ 4.5 माशा से कम वजन चांदी के एक ही अंगूठी पहने। 4.5 माशा থেকে কম ওজনের, মানে 4 আনা পরিমাণ, তার থেকে কম ওজনের একটা আংটি যেন হয়। আর আংটি যেন এরকম একটি পাথরওয়ালা হয়। 3-4টে পরা জায়েজ না, একটি পরা সুন্নাত। কথা বুঝেছেন? এটা কয় নাম্বার বললাম? 7 নাম্বার। 4.5 माशा, इससे ज्यादा अंगूठी भी नगीना एक ही हो। नगीना বলতে ওই পাথরের কথা বলছে, যেন পাথর একটা হয়, 2-4টে যেন না হয়। এগুলো খেয়াল রাখবেন। অনেকে বলে 7 ধাতু, 5 ধাতু, 11 ধাতু, এসব চলবে না। একটি পরা সুন্নাত। কথা বুঝেছেন? তুমি ধাতুকে বিশ্বাস করো না রাসূলে পাককে বিশ্বাস করো? আমার রাসূলে পাককে যদি বিশ্বাস করো এইভাবে চলবে। আরো খেয়াল করেন, বলা হয়েছে 8 নম্বরে নামাজে ফজর মসজিদ কি মুহল্লা में पढ़ना। তাহলে আজকে যে ফজরের নামাজ,
এ মসজিদে পড়া, এটাও রসুল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নামাজ তো এমনিতে আমরা ফজরের নামাজ পড়তে যাব, কিন্তু এটি রসুল পাক গেছেন, এগুলো সুন্নাতের মধ্যে শামিল। নবী যেটা করেছেন সেটা সুন্নাত, ख्याल करबें। और 9 नंबर ईद उल फितर के नमाज को जाने से पहले चांद खेजूरे खा लेना। और ईद उल फितर नमाज पढ़ते যাওয়ার আগে কিছু কয়েকটি খেজুর খেয়ে নেওয়া। কথা বুঝেছেন বাবাজি আমার? 3 या 5 या 7 कम बेश मगर ताक हो, খেজুর খাবে কম বেশি 3, 5, 7, কিন্তু যাই খান যেন বিজোড় হয়, বিজোড় যেন হয়, জোড়া যেন না হয়। হয় একটা নাই 3টি, নাইলে 5টি, 7টি, বিজোড় খাওয়াই সুন্নাত। আপনি দুটো খেলেন সুন্নাত হবে, খেয়াল করতে হবে নাকি? আর কটা বলার দরকার? 10 নম্বরে বলা হয়েছে, খেয়াল করেন, নামাজ ঈদ ঈদগাহ में ही আদা करना। আর ঈদের নামাজ ঈদগাহে আদায় করাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মসজিদেও হবে কিন্তু ঈদগাহে করা সুন্নাত। আরো দেখেন 11 নম্বর ঈদগাহ পায়দাল জানা। আর ঈদগার মাঠে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। 12 नंबर सवारी पर भी जाने में हज नहीं, मगर जिसको पैदल जाने पर कुदरत हो उसके लिए पैदल जाना ही अफजल है। গাড়িতেও যেতে পারে কিন্তু যার যাওয়ার মতো পায়দাল হেঁটে যাওয়ার ক্ষমতা, তার জন্য পায়ে হেঁটে যাওয়াটাই উত্তম। কটা হলো? 12টা। अब्बासी अहमद 13 नंबर नमाज ईद के लिए एक रास्ते से जाना और दूसरे रास्ते से वापस आना। एक रास्ताয় যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। 14 नंबर ईद के नमाज से पहले सदका फितर अदा कर देना। আর ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করে দেওয়া, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বাবাজি আমার 15 नंबर খুশি জাহির করনা। मुबारक ईद मुबारक, खुशी तुम्हारे जन्म आज के खुशी, ये मुबारकबाद देवाटा 15 नंबर। सुभान अल्लाह बोले। 16 नंबर कसरत से सदका देना और बेशी बेशी करे सदका देवा, बेशी बेशी करे। যেমন বলতে হয় না, বলছে আমার অনেক ব্যক্তি এমন আছেন হয়তো দেখা যাচ্ছে তার 20-50 হাজার বা 1 লাখ টাকা হয়তো হবে দিতে গেলে যাকাত, কিন্তু এমন হচ্ছে 5 লাখ 6 লাখ দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম দান হয়, আছে। এই আমার পাশেই আছে, আমি বলবো না, তবে আপনি বুঝে নেন এরকম আছে। কারণ গরিবের পাশেই বসে থাকা গরিব নওয়াজওয়ালা। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? জি বাবা। আরো দেখুন, তাহলে কটা বললাম? 16টা। 17 नंबर ঈদগাহ কো ইতমিনান ও ফার আদাচি নিগাহ কি জানা, এবং খুব ধীরে ধীরে আস্তে মাথা নত করে যাওয়া। 18 नंबर आपस में भी मुबारकबाद देना। আর 18 नंबर নিজেদের মধ্যে নিজেরা, নিজেদের ভিতরে আপনজনদের ভিতরে খুশি জাহির করা, মুবারকবাদ দেওয়া। ঈদ তোমার জন্য মুবারক হোক, আনন্দের দিন তোমার জন্য মুবারক হোক, এগুলো করা। 19 नंबर बाद নামাজ ঈদ মুসাফা, ঈদের নামাজের পর মুসাফা করা সুন্নাত। जैसा कि उमूमन मुसलमानों में रंज है बेहतर है, যেমন দেখা যায় মানুষের মধ্যে বেশিরভাগ হিংসা বিরাজ করে। সামনে তো খুব ভালো, পিছনে ভালো হয়, এগুলো যেন না হয়। এই জন্য খুশি ধার করা, একে অপরে মুসাফা করা, মুআনেকা করা। আল্লাহ যেন আমাদের দিলের ময়লা দূর করে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা বসবাস করতে পারি, তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আব্বাজি আমার আরো বলা হয়েছে, দেখুন 20 नंबर ঈদুল আযহা यानी बकरा ईद तमाम मोहम्मद ঈদ উল ফিতর यानी मीठी ईद की तरह है। বলছে আর বকরা ঈদে কিছু না খেয়ে দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বাবাজি আমার আরো বলা হয়েছে 21 नंबर ঈদ উল ফিতর यानी मीठी ईद की नमाज के लिए जाए हुए रास्ते में आहिस्ता से तकबीर कहे और नमाज ঈদ उल जुहा के लिए जाते हुए रास्ते में बुलंद आवाज से तकबीर कहे। আর 21 नंबर হলো ঈদ উল ফিতরের নামাজ পড়তে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়া, আর ঈদ উল আযহার নামাজ পড়তে যাওয়ার জন্য জোরে জোরে তাকবীর পড়া। এই 21টি সুন্নাত। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর বলবো নাকি? খেয়াল করেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়ে গেছে, হঠাৎ আওয়াজ আসছে জিহাদে যেতে হবে, জিহাদে যেতে হবে।
তিনি বার হয়ে গেলেন আর জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেন। গোসল ফরজ, কিন্তু মোহাব্বত কি বলেছে, গোসল যদি করতে চায়, আমার রাসূলে পাকের প্রতি যদি দুশমনের আঘাত করে, তাহলে এই গোসল আমার কি লাভ হবে, ওর থেকে জীবন দিয়ে যায়। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাসের 3 তারিখে আম্মা জান খাতুনে জান্নাত পর্দা করেছেন। এই রমজানুল মুবারক মাসের 13 বা 11 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই রমজানুল মুবারক মাসের 17 তারিখে ইসলামের ইতিহাস প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে হয়েছে। 313 সাহাবী আর হাজারের মোকাবিলা করেছে। পুরো দুনিয়াতে ডিক্লার করে দিয়েছেন, বাঁচাতে চলেছেন ইসলামকে, আর মিটাতে এসেছে তারা। চ্যালেঞ্জ করেছেন, এমন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে। কি বুঝেছেন? এই রমজানুল মুবারক মাসে 17 তারিখ থেকে চিন্তা ভাবনা চলছে, 19 তারিখে আঘাত করেছে, 21শে রমজানে মাওলা পাক শহীদ হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রতি আমরা দরুদ পাঠ না করলে নামাজ হয় না। এই রমজানুল মুবারক মাসে আপনি জানেন না বাবা, কিতাবের ভিতরে আসছে, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন মসজিদে নবাব, আপনার মসজিদ থেকে বার হয়ে আসছেন নামাজ পড়ে, কুফার মসজিদ থেকে, কুফার জামা মসজিদ থেকে যখন বার হয়ে এসেছেন, তখন আব্দুর রহমান ইবনে মুলজিম, হাদিস শুনুন, ইসলামের ইতিহাস, আব্দুর রহমান ইবনে মুলজিম সে এসে একটি তলোয়ার দিচ্ছে। কি দিচ্ছে? তলোয়ার, খুব দামি তলোয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ মুবারক থেকে পানি বার হতে লেগেছে। কিতাবের ভিতরে আসতেছে, হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি আমাকে তলোয়ার দিচ্ছ, হুজুর আপনি কেন কাঁদতেছেন? ও আব্দুর রহমান ইবনে মুলজিম, আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি, ও গো আলী, পৃথিবীর সারা জমিনে তোমাকে যে সব থেকে দামি কোন উপহার তোমাকে দেবে, সেই হবে তোমার কতলকারী। হুজুর আমি আপনার আশিক, আমি আপনার ভক্ত, আমি আপনার ভালোবাসি, আপনি আমার হাত কেটে দেন যেন আমি এত বড় অপরাধ না করি। আমি আপনাকে শহীদ করব, আমি আপনাকে কতল করব, তাই কি কখনো হয়? না হুজুর নাও, আমি কখনো তা করব না, আপনি আমার হাত কেটে দিন, তলোয়ারটা আপনি নিন। হযরত আলী বলেন, ওগো বাবা আব্দুর রহমান ইবনে মুলজিম, খেয়াল করো, যদি তলোয়ার আমি নেই, কে আমাকে কতল করবে? কি ভেবেছেন? আর ইসলামের ইতিহাস বলে, যে অপরাধ করিনি তার শাস্তি দেওয়া যাবে না, নিয়ে যাও তলোয়ার। উনি ডিক্লার দিলেন, কুফাবাসী তোমাদের মায়েদেরকে আমার বাড়িতে পাঠাবে। সকল এলাকাবাসী বলেন, হুজুর আমাদের মনে বড় আশা যে আমাদের মায়েরা আপনার সঙ্গে একটু কথা বলবে। কিতাবের ভিতরে আসতেছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 150 মতো মহিলা এসেছে। জোরে বলুন, কতটা? 150। হযরতে মাওলায়ে কায়নাত বলেন, আয় আমার কন্যা যায়েনব, যত ঘরে লাইট আছে জ্বালিয়ে দাও, আর মাথার কাপড়টা তুমি আজ ফেলে দাও। হযরতে যায়েনব বলেন, আব্বুজি এ কেমন কথা আপনি বলতেছেন? আব্বাসি আমার সোনামানিকেরা, 13 তারিখ 13 রমজানের পরে উনি যখন মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন, বাবাজি আমার এই ঘটনা রাতের বেলাতে ঘটতেছে, মাথার কাপড় খুলে দিতে বললেন, সবাইকে ডাক দিয়ে বললেন, আপনারা সকলে মিলে আমার যায়েনবকে দেখে নেন। যখন আমার মেয়ে যায়েনব কুফার বাজারে যাবে, কেউ জানে কথা না বলে যে আমি যায়েনবকে চিনতে পারিনি। ইসলামের ইতিহাস হলো, এসবগুলো চেপে রেখেছে, আমাদের বলে না, বলে না। বন্ধুরে আমার, হযরতে যায়েনবকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিনিয়ে দিলেন। কারণ যখন 61 হিজরিতে আমার
জাইনাব হোসাইন পাকের মাথা মোবারকানি বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে যখন কুফার বাজারে ঘোরানো হবে, কেউ জানে কথা না বলে আমরা চিনতে পারিনি। তার মানে মাওলা আলী কি বুঝাতে চাচ্ছেন? সোনামানিক আমার খেয়াল করুন, কিতাবের ভিতরে আসতেছে এমনি করে আপনার কিনা আব্দুর রহমান ইবনে মুলজিম বলেন, হুজুর আমার জন্য কোনো কাজ দেন। বলে তোমার জন্য কাজ হলো সেহরি জাগাও। মানুষ যখন ঘুমিয়ে থাকবে সেহরির জন্য ডাকবে। কিসের জন্য ডাকবে? সেহরির জন্য। আব্দুর রহমান ইবনে মুলজিম তাই করে, সেহরির জন্য মানুষকে ডাকে। ডাকতে 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 বাবা একদিন এক ঘরের কাছে এত আওয়াজ সুন্দর পেলেন। কে গো আপনি এমন ভাবে কাঁদতেছেন কেন? আমিরুল মুমিনিন যদি জানতে পারেন নিশ্চিত আপনার শাস্তি হবে। ব্যাপারটা কি বলুন? ঘর থেকে বার হয়ে এসেছে একজন সুন্দরী মহিলা। যেই মহিলা বার হয়ে এসেছে এত সুন্দর তার চেহারা, আব্দুর রহমান ইবনে মুলজিম তার প্রেমে পড়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ওগো তোমার কি বিয়ে হয়েছে? বলে না আমার বিয়ে হয়নি। তার নাম কি জানেন? কাতামা। কিতাবের ভিতরে আসছে কি নাম? কাতামা। এই মেয়েটার নাম এত সুন্দরী। তোমার বিয়ে হয়েছে? বলছে না। আমাকে বিয়ে করবে? করতে পারি, 3টি শর্ত। 1 নাম্বার শর্ত 1000 দিরহাম দিতে হবে। 2 নাম্বার শর্ত আমার মনকে জয় করতে পারে এরকম একটি গায়িকা, নাচতেও পারে গাইতেও পারে, আমার মন জয় করার জন্য এমন একজন দাসী দিতে হবে। 3 নাম্বার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে আমাকে দিতে হবে, তারপর আমি তোমাকে বিয়ে করব। ইসলামের ইতিহাস ও আলা আলে মুহাম্মদ আমরা পড়ি। আপনি দেখুন বন্ধু আমার সোনামানিক, কিতাবের ভিতরে আসতেছে এমন করে যখন আপনার কিনা দেখা গেল মহিলাটা বলেছে, কাতামা বলেছে হাজরতে আপনার কিনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটার কথা, সার এনে দিতে হবে। চিন্তা ভাবনা করতেছে এই কাজটা তো বড় কঠিন, 2টি কাজ করা সহজ, 1000 দিরহামও দিতে পারবো, আবার তোমার জন্য একটি গান বাজনা করনেওয়ালা নাচনাওয়ালি একজন এনে দিতে পারবো, কিন্তু মাওলা পাকের মাথা এনে দিতে পারবো না। যদি তুমি না পারো তাহলে আমি বিবাহ। ইসলামের ইতিহাস দেখেন, 21শে রমজান শহীদ হয়েছেন উনি, আঘাত হয়েছে 19শে রমজান। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন আব্দুর রহমান ইবনে মুলজিম চিন্তা করে কি করব। কাতামা বলে তলোয়ার দাও। তলোয়ারে বিষ মাখিয়ে দিলেন। বাবা এত বিষ, এত বাবা আমার সুন্দর করে বিষ মাখিয়েছি, আঘাত করার সাথে সাথে বিষে যেন আপনার শহীদ হয়ে যায়, বিষের আপনার যন্ত্রণায় যেন ছটফট করে দুনিয়া থেকে বিদায় নেয়। এই ষড়যন্ত্র করে আব্দুর রহমান ইবনে মুলজিম বাবা আমার যারা সবাই শুয়ে আছে মসজিদের ভিতরে তাদের পাশে গিয়ে শুয়ে গেছে। সময় আসতেছে, এ সোনামানিক আমার ঘটনা লম্বা, বলতে গেলে সময় লাগবে। সারমর্ম উনি মসজিদে গেছেন নামাজ পড়তে, আর পিছন দিক থেকে আব্দুর রহমান ইবনে মুলজিম তলোয়ারের আঘাত করেছেন, মাথা কেটে দাড়ি মোবারক রক্তে ভিজে গেছে। আল্লাহ আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে যার প্রতি দরুদ না পাঠ করলে নামাজই হয় না, তাকে যখন এমনি করে আঘাত করা হলো তখন বাবা ওনার 2 সন্তান ধরে ওনাকে নিয়ে আসলেন, সকলের সঙ্গে কথা বললেন, অনেক কিছু বললেন। বলার পরে মাওলা পাক বললেন, সকলকে বুঝিয়ে দিচ্ছেন, দিতে দিতে বলছে হাসান ঘরের ভিতরে যাও, একটা বাক্স আছে নিয়ে এসো। বাক্স আনা হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে আতর। কি আছে? আতর। হাসান পাক জিজ্ঞাসা করছে, আব্বা এটা কোথাকার আতর? বলছে যখন তোমার নানু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন তার আগে জিবরাইল ফেরেশতা 60 মিসকাল আতর জান্নাত থেকে এনেছিলেন। 20 মিসকাল নবী পাককে দেওয়া হয়েছে, 20 মিসকাল জান্নাতি আতর তোমার আম্মা খাতুনে জান্নাতকে দেওয়া হয়েছে, আর 20 মিসকাল আতর রয়েছে যেটা আমার কাফনে দেওয়া হবে। জোরে বলে। শুধু তাই নয়, মাওলা পাক বলেছিলেন ইসলামের ইতিহাস খেয়াল করেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা বলেন, হাসান জেনে রাখো তুমি আমার
কথা শুনলে আজ তুমি আছো হাসান, একটু পরই হবে তুমি ইমামে হাসান। সবকে ইমাম হাসানের সফরুদ করলেন আর জাইনাবের হাতটাকে ধরে ইমাম হোসাইনের হাতে দিলেন। জাইনাব বলেন, আব্বু আমাকে হোসাইন দিচ্ছেন কেন? জাইনাবকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবকে সঁপে দিলাম হাসানকে আর হোসাইনকে সঁপে দিলাম তোমাকে। সুবহানাল্লাহ। এই যুবক, আপনি কি জানেন ইসলামের ইতিহাস? খেয়াল করেন, আজ আমাদেরকে আহলে বায়াত থেকে সরানো হচ্ছে। খেয়াল করুন, মাওলা পাক বলেন, হাসান হোসাইন খেয়াল করবে তোমরা যেন বাতিলের কাছে তোমরা পরাজয় হয় না। আমি আশা রাখি, দোয়া করি তোমরা যেন জয় লাভ করো। আমি আলী দেখতে পাচ্ছি আলী আসগারকে শহীদ করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আউন মুহাম্মদ শহীদ হচ্ছে, কারবালার মাটিতে ধুলা উঠছে, আমি দেখছি। আয় হাসান, যখন আমি ইন্তেকাল করব, ঘর থেকে বার হয়ে যাবে, যখন আমি ইন্তেকাল করব তখন আমার ওই খাটিয়াটা নিয়ে তোমরা দুই ভাই পিছন দিকে ধরবে, যখন সামনের দিকে অটোমেটিক উঠবে পিছনে তোমরা দুই ভাই ধরে নেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই খাটিয়া নিয়ে দেখবে ওদিকে মুসলিম থেকে গিয়ে কুফা শহর থেকে বাইরে গিয়ে যেখানে একটা মসজিদ আছে বাইরে, মসজিদের নাম মসজিদে হানানা। মসজিদের নাম কি? মসজিদে হানানা। ইমাম হাসান বলেন, হঠাৎ আমরা বার হয়ে গেলাম, ঘরের ভিতরে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আওয়াজ চলতেছে। হঠাৎ আমরা দেখতে পেলাম আওয়াজ বন্ধ হয়ে গেল। দরজাটা ঠেলে ভিতরে যাইয়া দেখি কাফন পরানো, আব্বাজি আমার গোসল দেওয়া, আতর লাগানো। কে করেছে? আল্লাহ পাক তার ফেরেশতার দ্বারাই করিয়েছে। যুবক আমার কিতাব বর্ণনা করতেছি, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়াত অনুযায়ী তিনি ওসিয়াত করেছিলেন, বাবা হাসান আমার ওই খাটিয়াকে নিয়ে তুমি বাইরে রাখবে। বাইরে রাখার পরে যখন তুমি দেখবে বাইরে একটা কালো পোশাকধারী মানুষ আছে, ওই মানুষটার কাছে তুমি এই খাটিয়াটা দিয়ে দেবে। তাকে জিজ্ঞাসা করবে না নাম কি, বাড়ি কোথায়, কিছু করবে না। তুমি চলে আসবে, আব্বা আমার সোনা মানিকেরা এই ওসিয়াত তুমি আমার গ্রহণ করো। হযরত ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ঠেলে ভিতরে গেলেন, দেখছেন কাফন দেওয়া। আব্বাজি আমার সঙ্গে সঙ্গে দুই ভাই পিছন দিকে গেছেন, সামনের দিক উঁচু হয়ে গিয়েছে, জোরে বলে। এখন চলছেন বাইরে। ইমাম হাসান বলেন, ওই মসজিদে হানানা আমি দেখলাম সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলে। আরে কুফার মসজিদ, মসজিদে হানানা, যার দেহ মোবারকা নিয়ে যাওয়া হচ্ছে, তো মসজিদ সেজদায় ঝুঁকে যাচ্ছে, তিনি মাওলা আলী। খেয়াল করো। এরপর উনি দেখছেন সত্যি কালো পোশাকধারী একজন, সঙ্গে সঙ্গে ওনার হাতে দিয়ে দিলেন, দিয়ে 3 কদম পিছিয়ে আসলেন। পিছিয়ে আসার পর জিজ্ঞাসা করছেন, দাঁড়াও। সঙ্গে সঙ্গে উনি বলছেন, হাসান তুমি তোমার আব্বার কাছে ওয়াদা করেছো দিবে হাতে তুলে, নামও জিজ্ঞাসা করবে না, বাড়ি কোথায় সেটাও জিজ্ঞাসা করবে না, কিন্তু তুমি জিজ্ঞাসা করছো কেন? ওয়াদা কি ভুলে গেছো? ইমাম হাসান বলেন, না আমি আমার আব্বার ওয়াদা ভুলিনি, আব্বার কাছে যেটা ওয়াদা দিয়েছি সেটা পূর্ণ করেছি। তত সময় আমার ছিল যত সময় আপনার হাতে আমি তুলে দেইনি, হাতে তুলে দিয়েছি। আগে ছিলাম আমি হাসান, হাতে তুলে দেওয়ার পর 3 কদম পিছিয়ে গিয়ে এখন থেকে আমি হয়ে গেছি ইমামে হাসান। আমি ইমাম হাসান হিসাবে বলছি। কে তুমি? নাম কি? কোথা থেকে এসেছো? পরিচয় না দিলে আমি যেতে দেব না, ইমাম হিসাবে তোমাকে বলছি। সঙ্গে সঙ্গে সেই কালো পোশাকধারী সম্মুখের কাপড়টা সরিয়ে দিয়েছেন। যেই কাপড় সরিয়ে দিয়েছেন দেখতেছেন স্বয়ং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আরো জোরে। মাওলা আলী বলেছিলেন, বাবা হাসান আমার নাম মুশকিল কুশা, আমি মুশকিলে সকলের হাজিরি দেই। তা আমার এই পরিস্থিতি, আমাকে যে ডাকে
তার মুশকিলে আমি চলে যাই, এটা আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। তা আমার এতে আমি আসব না। ইনি হলেন মাওলা আলী। জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ। কোন গজলের পাগল, তাই গজল বলছি। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ও গজল। কি কি গজল? জামানা দিওয়ানা, 786, নূরে মোহাম্মদ, আল্লাহ। এই তিনটে বলতেই হবে। হ্যাঁ, বলবো নাকি? খেয়াল করেন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল, আরো জোরে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মা সালাম জানায়। জোরে বল, কারা সালাম? ফেরেশতারা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মা সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম চাহার হিল না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। কি বুঝলেন? এই হিন্দুস্তানের মাটিতে ইসলামের আলো জ্বালালেন খাজা গরিব নওয়াজ। কি খাজা গরিব নওয়াজ, যিনি গরিবদের নাওয়াইয়েছেন, এত দেওয়া দিয়েছেন। ও সোনা মানিকেরা আমার, ওই গরিব নওয়াজকে যারা ভালোবাসে তারাও দেয়। সুবহানাল্লাহ। আব্বা আমার বলা নয়, আপনারাই জানেন মোহাব্বত করে কত, আপনাদের গ্রামের সুবিধা সুবিধা দেখে কত। গরিব নওয়াজওয়ালা গরিবের পাশে থাকে, তারা গরিব নওয়াজওয়ালা। জোরে বল। আর গরিব নওয়াজ শিখেছেন আমার নবী থেকে। কিসে থেকে?
আমার নবী পাক থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ঈদের দিন নামাজ পড়তে যাচ্ছেন বাবা, এমন সময়তে দেখা যায় অনেক বাচ্চারা খেলাধুলা করছে, তার মধ্যে একটি বাচ্চা রাস্তার ধারে বসে বসে কান্না করতেছেন। আব্বাজি আমার সোনা মানিকের, সঙ্গে সঙ্গে প্রিয় নবী বলেন, সব বাচ্চাগণ খেলা করে আনন্দ করে, কে গো তুমি কেন এমন করে কান্না করতেছো? সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি বলতেছেন, ওগো নবীজি আনন্দ করব কিসের কারণে? আমার দুঃখ জানাবার মতো জায়গা নাই, আমার আব্বাও নাই, আমার মাও নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যখন শুনেছেন, ওই বাচ্চাটাকে আপনার কাঁধে করে নিলেন, বাড়িতে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলছেন, ও বিবি আয়েশা দেখো দরজা খোলো, দেখো তোমার জন্য জান্নাতে এনেছি। আরো জোরে বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাচ্চাটাকে গোসল করিয়ে দাও। গোসল করিয়ে দেওয়া হলো, সুন্দর পোশাক দেওয়া হলো। আব্বাজি আমার সুন্দর করে ওই বাচ্চাটাকে সাজিয়ে প্রিয় নবী আপনার নিয়ে যাচ্ছেন ঈদগাহের মাঠে। বাচ্চাদের কাছে যখন ওই বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার পোশাক দেখে সবাই জিজ্ঞাসা করে, বলো এত সুন্দর পোশাক কোথায় পেলে? তোমরা জানো না আমার আব্বা আজ থেকে দয়াল নবী, আমার আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পোশাক নবী আমাকে দিয়েছেন। এত সুন্দর করে রাসূল আমাকে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে সাজিয়েছেন। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো কাঁদে আর বলে, আজ যদি আমাদেরও পিতা মাতা না থাকতো, আমরা নবী পাকের কাছে এত সুন্দর পোশাক পেতাম, রাসূলে পাকের কাঁধে চাপতে পেতাম, আমাদের পিতা নবী হয়ে যেত। জোরে বলুন সুবহান। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সুবহানাল্লাহ। যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ। ওগো যিনি রাসূলুল্লাহ, শহীদ আলম ইমামে হোসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা। বাচ্চারা আছে আমাদের কাছে যখন আসে, মা বলে, বাবা তুই রোজা রাখিস না, শরীর খারাপ হয়ে যাবে। আছে না এরকম? রাখতেই দেয় না। রোজা রাখলে শরীর খারাপ হয় না, আরো সুস্থ হয়। সিয়াম সাধনা, আল্লাহ বলেন রোজা আমার বদলা আমি আল্লাহ নিজে। কি গো, যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, রুজি দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, সেই আল্লাহ যখন নিজে তার বদলা। আর সেই থেকে যদি আমরা বাচ্চাদেরকে সরাই, কত বড় অপরাধ। এবার যে বাচ্চাগুলো রোজা ফরজ হয়নি, ছোট্ট,
এই বাচ্চাগুলোকে নিয়ে আপনি ইফতারে যখন বসবেন, বাচ্চাগুলোকে নিয়ে আপনি তালিম দিবেন। দেখো বাবা, ইফতারের এত ফজিলত, রোজা রাখার এত ফজিলত। যখন বান্দাবান্দিরা ইফতারি সম্মুখে নিয়ে নাড়াচাড়া করে আর আল্লাহ তসবিহ পড়ে, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, দেখো আমার বান্দা, আমার বান্দি সারাদিন কষ্ট করেছে, পিপাসা তার জিহ্বা বার হয়ে আসছে, দেখো কষ্ট পাচ্ছে, ভিতর শুকিয়ে গেছে, তারপরও পানি আসে না? জি আল্লাহ। পান করছে? না। খাবার আসে না? জি। পান খেয়েছে? না আল্লাহ। কেন খায় না? আল্লাহ তারা তোমাকে ভালোবাসে, তারা জানে রোজা আপনার আর আপনি তার বদলা। তে আপনার যত সময় অর্ডার না হবে তত সময় তারা খাবে না, পানও। আই ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ, দেখিনি। আমার জাহান্নাম দেখেছে? না। আমার জান্নাত দেখেছে? না। কিছু দেখিনি, কত ভালোবাসে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর আমি আল্লাহ তার বন্ধু হয়ে গেলাম। জোরে বল। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক যাকে চান ইজ্জত দেন, যাকে চান আল্লাহ পাক তাকে বেইজ্জতি করেন। এ কার? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ ঘুমান না, আমরা ঘুমিয়ে যাই। আল্লাহ যদি ঘুমিয়ে যান, তার বান্দা বান্দির অবস্থা কি হবে? ওরে আমার সোনা মানিকেরা, ওই রবকে তুমি চিনলে না, রোজা থেকে দূরে সরে গেলে। রোগ হয়েছে, থাকবো না। আব্বা আমার দেখুন বলতে নাই, তবে আমি দোয়া করি আল্লাহ যেন আমার ভাই রেজাউল ইসলাম সাহেবকে যেন মদিনার মেহমান বানান। জোরে বলি আমিন। নিয়ত আছে ওনার যাওয়ার, কবে যে হয়। তবে ওনার ভাইজান যার অসুস্থ যিনি ছিলেন, উনি নিয়ত করেছেন হজে যাবেন। আল্লাহ যেন ওনাকে হজে মাবরুর করার তৌফিক দান করেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি বুঝলেন? ওনার হজে মাবরুর কাকে বলে? যে হজ কবুল হয়। সুবহানাল্লাহ। হজ যে কবুল হবে, দেখুন রমজানুল মোবারক মাসের যদি কেউ রোজা রাখে, রোজা, তাহলে এর বরকত কত। আব্বাজি আমার, বলা হয়েছে নদীর মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। আরো জোরে কি গো? আর প্রত্যেক দিন ইফতারে 60,000, অন্য বর্ণনায় আছে 70,000, কোন জায়গায় লেখা আছে 3 লাখ পর্যন্ত আল্লাহ পাক গুনাহগারকে মাফ করে দেন। আর যখন রোজা পূর্ণ হয়, শেষ ইফতার, এই 1 মাস ধরে যতটা আল্লাহ মাফ করেছেন, ওই একদিনে ততটা মাফ করেন। জোরে বলে। এত সুন্দর সুবর্ণ সুযোগ থেকে আমরা যদি নিজেরে বঞ্চিত করি, কি হবে? 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে কর। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অপশন করো সাপোর্টার, ধরবে রে মা
দিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল আর জোরে। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে। ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলো। আমার জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ইবাদত কেমন করেছেন ইনশাআল্লাহ বলবো। হযরত জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি কি করছেন বাবা খেয়াল করুন। আমাদের কোথায় ঈদ হলো আর এনার কোথায় ঈদ হলো একটু খেয়াল করা দরকার। আমাদের জন্য ঈদ ও ঈদ হয়ে গেছে। আব্বাজি আমার খেয়াল করুন, কিতাবের ভিতরে আসতেছে লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান খাফাল গঈদ। यानी ईद उसकी नहीं जिसने नए कपड़े पहन लिए हैं। ईद तार जन्नो नए जिन नतून कपड़ परे निয়েছেন। ईद तो उसकी है जो अजाब इलाही से डर गया। ईद तो तार जन्नो যে আল্লাহর আযাব থেকে ভয় করেছে। ঈদ তার যে আল্লাহর ইবাদত থেকে ভয় মানে গজব থেকে ভয় করেছে। মিল্লাত ইসলামিয়া আবার খুব খেয়াল করে দেখুন। হযরত জিন্নুন মিসরি আলাইহি রহমানে 10 বার তক কোই লাজিজ খানা তানাবুল না ফরমায়া। আল্লাহর প্রিয় বন্ধু হযরত জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি 10 বছর কোনো ভালো খাবার খাননি। সকাল বেলা ঈদ মনে মনে চিন্তা করছে আমার মন 10 বছর তো ভালো খাবার খাই না, সকাল বেলা ঈদ আমি ভালো খাবার একটু খাবো। তার আগে 2 রাকাত নফল নামাজে 1 খতম কোরআন পড়ব। কয় খতম? 1 খতম। তাই 2 রাকাত পড়তে গেলে 1 খতম কোরআন করতে গেলে 15 পারায় 1 রাকাত। আর আমাদের মসজিদের হাফেজরা যদি 20 রাকাত তারাবিতে 1.5 পারা পড়ে দিয়েছে, 2 পারা যদি পড়ে ইমাম সাহেব সামনের দিন থেকে বলো আমরা আর আসতে পারবে না। এরকম আছে না নাই? কি কষ্ট। তারাবি ধীরে ধীরে 4 রাকাত পর হে বাবা তুমি বসো আল্লাহর তাসবিহ করো। আব্বা আমার আমাদের নসিব কর। বিশেষ করে আরো বলি যে বিজোড় রাতগুলো গেল রমজানের 21, 23, 25, 27, 29 কদর তলাশ করো। বাবাজি আমার বলা হয়েছে 12 রাকাত নফল অন্তত পড়ো, 4 রাকাতে তুমি তাসবিহ তাহলিল করো, তওবা ইস্তিগফার করো, মুরাকাবা করো। এখন মুরাকাবা করতে গেলে তো জানতে হবে নফসকে কিভাবে মুরাকাবা করতে হবে, তো জানি না। কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি উত্তম যার দিল পরিষ্কার হয়ে গেছে। জোরে বলুন। আমরা তো জানি না মুরাকাবা কাকে বলে। আর মুরাকাবা করতে গেলে তো আপনাকে মুর্শিদ ধরা লাগবে, আপনার তো মুর্শিদই নাই। আব্বাজি আমার আপনি 4 রাকাত পর পর আল্লাহর কাছে রোনাজারি করবেন, ধীরে ধীরে পড়বেন। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করে 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। যে কোরআন মাজিদের 1 অক্ষর পড়লে 10টি নেকি হয়। যেমন আমি আপনাদেরকে বলি একটা জিনিস বুঝাই। আপনারা প্রায় জানেন হয়তো সূরা ফিল,
আলাম তারা, আপনি কি দেখেননি, অর্থ কি আপনি কি দেখেননি। আলাম তারা, আলিফ লাম মিম আলাম, তে র আলিফ তারা, আলাম তারা। তাহলে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, এক অক্ষরে 10 নেকি। মানে জেনে যদি আপনি পড়েন, বুঝে যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে 3টি অক্ষরে 30টির জায়গায় 90টি নেকি। কটা নেকি? তাহলে আলাম তারা 6টি অক্ষর হয়ে গেল 180টি নেকি। সুবহানাল্লাহ। অর্থ কি? আপনি কি দেখেননি, তার মানে খুব দেখেছেন। আল্লাহ নবীকে বলছেন আলাম তারা, আপনি কি দেখেননি? এখনো নবী দুনিয়ায় মিলাদে পাক হয়নি, আমার নবী পাকের আগমন হয়নি, আল্লাহ সেটাকে টার্গেট করে বলছেন আপনি কি দেখেননি। তার মানে আল্লাহ জানাতে চাচ্ছেন আমি নবী আপনাকে দেখার ক্ষমতা দিয়েছি। সেটা কি বলছেন? আর এক শ্রেণীর মানুষ বলছেন নবী কিছুই জানেন না। রাসূল করিম বলেন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, জান্নাতের কোন হেউরও গেলে মান, জান্নাতের খিড়কি যদি খুলতো আমি নবী মায়ের পেটের ভিতর থেকে আওয়াজ শুনতাম। আমরা ওই নবীর উম্মাহ যে রাসূলে পাকের খাতিরে আমরা রমজান 30টি পেয়েছি, আবার রমজানের পরে পরে ঈদুল ফিত্র পেয়েছি। সুবহানাল্লাহ। অন্য কওমের জন্য ঈদ ছিল, আমাদের জন্য ঈদ। বাবাজি আমার, শুধু তাই নয়, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন। নওয়াসা याद आता है आंखें भीग जाती है, नवासा याद आता है आंखें भीग जाती है। अर्थ रसूले पाकेर नवासा इमाम হাসান ইমাম হুসাইন তাদের যখন স্মরণ আসে, আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে আমরা বলি দরুদ পড়তে গিয়ে আত্তাহিয়াতুর পর কি পড়ি আমরা? দরুদ শরীফ। সেই দরুদটি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ। আয় আল্লাহ, দরুদ অর্পিত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আহলে পাকের উপরে, আলে পাক আলীর পাকের উপরে, ফাতেমা পাকের উপরে দরুদ অর্পিত হোক, হাসান পাকের উপরে দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক, হুসাইন পাকের উপরে দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক। তো নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, তেলাওয়াতে কোরআন আল্লাহ, দরুদ মুস্তাফার ও আলে মুস্তাফার। জোরে বলুন। আরে যত সময় আলে মুহাম্মাদের উপরে দরুদ না পাঠ করা হয় নামাজই কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজে যাদের প্রতি দরুদ পাঠালাম, বাইরে এসে বললাম আবার আলীকে, ফাতেমাকে, ফাতেমা জানো? মলবির আওয়াজ করছে, আমার মতো মলবিরা। ফাতেমা তিনি যার কবর খোদাই করতে গিয়েছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর বলেছেন আমি নবীর মেয়ে চিনি না। জোরে কর নাউযুবিল্লাহ। এসব মলবিরা যে কোন দলের আমি নিজেই বুঝি না। কথা বুঝেছেন? নামাজে দরুদ পাঠ করছে তাদের উপরে, যাদের প্রতি দরুদ না পাঠালে নামাজ হয় না, তাদের বিরুদ্ধে আচরণ করছো, মানে তোমাকে খেয়েছে কে? কাবার দিকে ফিরে নামাজ পড়ো, কিন্তু একবার কি খেয়াল করেছো ওই কাবার ভিতরে যিনি জন্ম নিয়েছেন তিনি হযরত আলী। কে জন্ম নিয়েছেন? হযরত আলী। কাবাকে তুমি চিনলে, কিন্তু ওই কাবা যে আলীর জন্মভূমি এটা তুমি জানলে না। কিসের মুসলমান? বাপজি আমার খুব খেয়াল। নওয়াসা याद आता है आंखें भीग
जाती है। কারবালার মাটিতে ইমাম পাক যদি আজ গর্দান না দিতেন তাহলে আজ মুসলমান থাকতো কোথায়? नवासा याद आता है, आंखें भीग जाती है। ओ नाना याद आता है, आंखें भीग जाती है। नवासा याद आता है, आंखें भीग जाती है। ओ गलिया वो मस्जिद जहाँ शबीर रहते थे, वो गलिया वो मस्जिद जहाँ शबीर रहते थे। मदीना याद आता है, आंखें भीग जाती है। मदीना याद आता है, आंखें भीग जाती है। सुभान वही मस्जिद যে মসজিদে নববী হযরত হাসান ইমাম হুসাইন পাক দুই ভাই খেলা করতেন, কি বলেন? আজ যে মসজিদে এক রাকাত নামাজ 50,000 সওয়াব। কি মনে করেছেন আপনি ইসলাম খেলো না? वो गलिया वो मस्जिद जहाँ शबीर रहते थे, वो गलिया वो मस्जिद जहाँ शबीर रहते थे। मदीना याद आता है, आंखें भीग जाती है। मदीना याद आता है, आंखें भीग जाती है। ख्याल करो, मज़ारे रहमत आलम वो किस दिल से बिछड़े थे। रसूल पाकेर माज़ार उनी কোন মনে ছেড়ে দিলেন? খেয়াল করেছেন একবার? মদিনা মদিনা করে আমরা পাগল, আর সেই মদিনা ছাড়তে হচ্ছে তাকে যার প্রতি দরুদ না পড়লে নামাজই কমপ্লিট হয় না। मज़ारे रहमत आलम वो किस दिल से बिछड़े थे। मज़ारे रहमत आलम वो किस दिल से बिछड़े थे। बिछड़ना याद आता है, आंखें भीग जाती है। बिछड़ना याद आता है, आंखें भीग जाती है। नवासा বুঝতে পারছেন তো? পেলেন উর্দু যাতে সবাই বুঝতে পারেন। नवासा याद आता है, आंखें भीग जाती है। गले पर तीर गले पर तीर जिसके हुरमला जालिम ने मारा था। गले पर तीर जिसकी हुरमला जालिम हुरमला ने मारा था। नान्ना सासगार নিয়ে গেছেন, সেটাকে বলছে। ख्याल करें, गले पर तीर जिसके हुरमला जालिम ने मारा था। वो बच्चा याद आता है, आंखें भीग जाती है। नवासा याद आता है, आंखें भीग जाती है। उधर अब्बास के बाजू, इधर नन्ही सकीना का। उधर अब्बास के बाजू, इधर नन्ही सी सकीना का। तड़पना याद आता है, आंखें भीग जाती है। नवासा याद आता
है, आंखें भीग जाती है। ख्याल करें, 72 तीर खंजर तलवार पर जानिबे, 72 तीर खंजर तलवार हर जानिबे, वो सजदा याद आता है, आंखें भीग जाती है, वो सजदा याद आता है, आंखें भीग जाती है, नवासा याद आता है, आंखें भीग जाती है। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते सय्यिदिना मुहम्मद व अला आली। अच्छा, सुभान अल्लाह। আব্বাজি আমার খেয়াল করুন, হযরত জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এবার আপনার সকালবেলা চিন্তা করছেন আমি একটু ভালো খাবার খাবো, নেওয়ালাত তুলেছেন। আমরা তো ভালো ক্ষীর রান্না করবে, হালুয়া রান্না করবে, লাচ্চা সেমাই করবে, মিষ্টি খাবে। রাসূলে পাকের একটি হাদিস শুনুন, তারপরে আমি বলি। সহিহ বুখারী আপনার ঈদের বর্ণনাতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করছেন। কি বলছে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि ईद उल फितर के दिन निकलते जब तक आप चांद खजूरे ना खा लेते, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘর থেকে বার হতেন না যত সময় কিছু খেজুর না খেয়ে নিতেন। জোরে বল, খেজুর খা, খেজুর ছোয়ারে খেয়ে ঘর থেকে বার হবেন। কথা বুঝেছেন? তাহলে আমাদেরকে কিছু খেয়ে বার হতে হবে, এটাই সুন্নাত। আরো জোরে বলুন। আমি 21টি সুন্নাত ঈদের আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা। 21টি, কয়টি? 21টি। ঈদগাহের মাঠে যাওয়ার আগে এই যে সুন্নাতগুলো আছে আমাদের পালন করতে হবে। আমি ইনশাআল্লাহ বলবো এক এক করে। কিন্তু আমার মায়েরা হয়তো মনে করছেন আমরা তো ঈদগাহে যেতে পারি না, মায়েদের জন্য ঈদের নামাজ মাফ। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজ মাফ। মায়েদের যখন ঈদের নামাজ মাফ, জুমা যখন মাফ, আরে পুরুষেরা ঈদগাহের মাঠে গিয়ে যে সওয়াব পাবে, আমার আম্মা জানেরা ঘরে বসে 2 রাকাত নফল পড়লে সে সওয়াব পাবে। কথা বুঝতে পেরেছেন? এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। কিন্তু এখন আবার এক শ্রেণীর লোক ঈদগাহের মাঠে যায়, দল থাকবে, একটি তো দল নয়, দল 73টি, নাজাত প্রাপ্ত একটি। তাহলে মায়েদের জন্য ঈদের নামাজ মা, ঈদুল ফিতর মা, ঈদুল আযহা মা, এমনি করে আপনার কিনা জুমা মা, জামাআত মা। মিল্লাত ইসলামিয়া আমার হুকুম ছিল, আগেরটা হুকুম পরেরটা নিষেধ। আমরা আগেরটাও মেনেছি, পরেরটাও আমরা মানি। সুবহানাল্লাহ বলে। কিন্তু এক শ্রেণী আছে তারা ধরে বসে আছে, পরেরটা আর মানে না। মিল্লাত ইসলামিয়া আমার দুনিয়ায় বড় সমস্যা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর के दिन না নিকালতে, নবী পাক তত সময় ঘর থেকে বাহিরে আসতেন না जब तक आप चांद খেজুরে না খা लेते, যত সময় পর্যন্ত উনি কয়েকটি খেজুর না খেয়ে নিতেন। और मर्जी बिन रजा ने कहा कि मुझसे उबैदुल्लाह बिन अबी बकर ने बयान किया, कहा कि मुझसे अनस रज़ी अल्लाह ताला अन्हु ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से फिर यही हदीस बयान की कि आप ताक अदूद खजूरे खाते थे। उन्हीं কয়েকটি খেতেন, 3টি 5টি 7টি, আপনি যতটা পারেন খাবেন, খেয়ে ঈদগাহে যাবেন। সুবহানাল্লাহ। যাওয়ার সময় কি করতে হবে? তাকবীরে তাশরীফ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। তাকবীরে তাশরীফ পড়তে পড়তে যেতে হবে। ঈদুল ফিতরে নবী যেতেন আস্তে আস্তে তাকবীর পড়তে পড়তে, ঈদুল আযহাতে আমার নবী যেতেন জোরে জোরে তাকবীর পড়তে পড়তে। ঈদুল ফিতরে যেতেন আমার নবী কিছু খেয়ে, মিষ্টি মুখ খেয়ে, আব্বা আমার খেজুর খেয়ে, যদি খেজুর না থাকে অন্তত কিছু মিঠা জিনিস খেয়ে যাবেন। আর আমার নবী পাক যখন ঈদুল আযহা নামাজ পড়তে যেতেন তো কিছু না খেয়ে তিনি যেতেন। তাহলে বোঝা গেল সুন্নাত ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 953, সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ রইবাইতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রইবাইতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহ রইবাইতে। জোরে বলুন, আরো জোরে। কারা ঘুরছেন? ফেরেশতারা। কার বাড়িতে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কেন? রাসূল আসবেন। আব্দুল্লাহ রইবাইতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহ রইবাইতে নূরি মেলা লেগেছে। জোরে বল, নবী আমার কাবার কাবা। খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহ রইবাইতে পাবো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহ রইবাইতে নূরি মেলা লেগেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আসুন একটু সালাতু সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি দর্দ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার। তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যত না মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه বাবাজি আমার আল্লাহ পাক আজকের এই মেহফিলে যারা সাহায্য সহানুভূতি করেছেন বসে শুয়ে এসে আরামের বিছানা ছেড়ে আজ মেহফিলে এসেছেন আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে যাচ্ছে আমার রেজাউল ভাইয়ের মেজো ভাই, তিনি নিয়ত করেছেন যাবে, দোয়া চাচ্ছেন, ওনার স্ত্রীর জন্য দোয়া চাচ্ছেন, একটু অসুস্থ, আর সকলের জন্য উনি দোয়া চাচ্ছেন, সকল গ্রামবাসীর জন্য। বাবা আমার দেখুন আপনাদের গ্রামে বলতে হয় না, এরকম মানুষ যদি না থাকে
ওইসব আল্লাহ কারো না কারো দ্বারাই করায়, হিংসা নয়। আপনিও চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানোর, নাকি বলেন? আমরা হলাম রসুল পাকের প্রেমিক, নবী হলেন উম্মাতের পাগল, আমরা হব নবীর পাগল। নবী পেতে গেলে আহলে পাকের ভালোবাসা দরকার, আহলে পাককে পেতে গেলে সাহাবাই কেরামদের প্রেম দরকার, সাহাবাই কেরাম পেতে গেলে তাবেঈনদের প্রেম, তারপর তাবেঈনদের প্রেম, এরপর এসে দাঁড়িয়েছে আল্লাহর ওলিদের প্রেম। বাবা হযরত জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি 10 বছর পর খাবার নিয়েছেন, হঠাৎ শয়তান বলছে, এই জিন্নুন, 10 বছর পরও আমি তোকে কিন্তু নাফসের তাড়নায় ফেলেই দিলাম। জিন্নুন মিসরি দিলে যখন এই ধারণা উনি শুনলেন, ছেড়ে দিলেন, খাবার খাবো না খাবার। তাই বলে তোকে আমি, এই নাফস, তোকে আমি জয় লাভ হতে দেব না। ইয়ে নাফস নয়। আল্লাহ বলেন, বান্দা তুমি কোথায় আমাকে খুঁজছো? আমি তো তোমারই কাছে আছি। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে আছি। জোরে বল বাবা। যাই হোক, আমি এখন ইতি করব। এমন সময়তে উনি খেতে লাগলেন, খাবেন না ওয়াদা করলেন, এমন সময় ইবাদত করেই চলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির স্বপ্নে এসেছেন, আসার পরে তিনি খাবার দিয়েছেন, যাও এটা আমার জিন্নুনকে পৌঁছিয়ে দাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন ওই ব্যক্তি যখন দেখলেন খাবার নিয়ে জিন্নুন মিসরির কাছে এসেছেন, জিন্নুন মিসরি যখন শুনলেন যে রাসূল পাক দিয়েছেন मीठा मीठा, আমার रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम खिलाते देते वो हैं दिलाते ये हैं, देन আমার আল্লাহ রুজি खुदा ने दी है खिलाते ही मुस्तफा। नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी